তৃণমূলের হারে অভিষেকের ভবিষ্যৎ কি? এবার কোন পথে দলের সেনাপতি? অভিষেকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা। 15 বছর পর সোমবার আরও একটি পরিবর্তন দেখল বাংলা। তারপর অনিবার্যভাবে রাজ্য রাজনীতিতে যে প্রশ্নটা উঠে গেল তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি। দল ক্ষমতায় থাকাকালীন 12 বছর আগে তিনি সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। 12 বছর পরে তিনি সরাসরি বিরোধী পরিসরে প্রথমবার। তৃণমূল ক্ষমতা থেকে চলে গেল, তিনি কি করবেন? তিনি কি বিরোধী পরিসরে রাজনীতি চালিয়ে যাবেন নাকি ভিন্ন কোনো পথে হাঁটবেন? জল্পনা এই কারণে যে অভিষেকের রাজনীতিতে আসা নেতা হয়ে ওঠা সবই তৃণমূল ক্ষমতায় আসার পর। আপাতত মঙ্গলবার বিকেল 4টায় মমতার সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে হাজির হবেন অভিষেক। সেখানে দলের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে একটা দিশা তারা দেওয়ার চেষ্টা করবেন বলে মনে করছে তৃণমূলের অন্দরমহল। সেই দিশা কোন পথে চলবে তা নিয়ে দলের অভ্যন্তরে জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে। অভিষেককে তৃণমূলের আনার ইচ্ছে মমতার ছিল, তবে হাতে খড়ির পিঁড়ি পেতেছিল মুকুল রায়। মুকুল তখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই সঙ্গে জাহাজ প্রতিমন্ত্রী। মুকুলের পরামর্শে তৃণমূল তৈরি হয়েছিল নতুন সংগঠন যুবা। অভিষেককে করা হয় যুবর সভাপতি। 21 নির্বাচনের আগে পর্যন্ত অভিষেক যুব তৃণমূলের সভাপতি ছিলেন। সেই ভোটের পর যুব তৃণমূলের পদ থেকে সরাসরি পদোন্নতি ঘটে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে যান অভিষেক। অভিষেকের ব্যাপারে আরও একটা আশঙ্কার মেঘ জমেছে ঈশান কোমে। বিধানসভা ভোটে বিপর্যয়ের পরপরই দলের একটা বড় অংশের রাগ গিয়ে পড়েছে আইপ্যাকের ওপর। আইপ্যাকের বাংলায় এনেছিলেন অভিষেককেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের মতন নেতারা ভোটের আগে আইপ্যাক নিয়ে এক প্রস্থ মুখ খুলেছিলেন। অন্যদিকে সোমবার ভোটের ফলাফল দেখে নিচুতলার একাংশ নেতা এরই মধ্যে গুঞ্জন শুরু করেছেন। তাদের সন্দেহ, অভিষেকই কি অন্তর্ঘাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।